বৃহস্পতিবার সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। বুধবার রাত ৮টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ কর্মসূচির ঘোষণা দেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। আসিফ মাহমুদ লিখেন, শান্তিপূর্ণ আন্দোলনের উপর পুলিশ, বিজিবি, র্যাবের হামলা শিক্ষার্থীদের হত্যার প্রতিবাদ ও বিচার সহ এক দফা দাবিতে 18 জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করছি। শুধুমাত্র হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না, অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না। তাদের এই কর্মসূচি সফল করতে সারা দেশের প্রতিটি স্কুল, কলেজ, পাবলিক, বেসরকারি, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থীদের আহ্বান জানানো হয়। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি লিখে বলেন, আমরা আপনাদেরই সন্তান, আমাদের পাশে দাঁড়ান, রক্ষা করুন। এই লড়াইটা শুধু ছাত্রদের না, দলমত নির্বিশেষে এদেশের আপামর জনসাধারণের। সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে ১ জুলাই থেকে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। ৭ জুলাই থেকে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেন তারা। তবে ১৫ জুলাই সোমবার হঠাৎ করে এ আন্দোলন সহিংসতায় রূপ নেয়। ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় দুপক্ষেরই আহত হন অনেকে। মঙ্গলবার দিনব্যাপী রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রক্তক্ষয়ী সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ৬ জন নিহত হন। নিহতদের মধ্যে চট্টগ্রামে ৩ জন, ঢাকায় ২ জন ও রংপুরে ১ জন। এমন প্রেক্ষাপটে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। সব আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশও দেওয়া হয়। বুধবার বিকেলে নিহতদের গায়েবানা জানাজাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে পুলিশ এবং ছাত্রলীগের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এতে সাংবাদিক সহ আহত হন অনেকে। রাতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর হানিফ ফ্লাইওভারের দক্ষিণ অংশ, কাজলা থেকে শনির আখড়া পর্যন্ত এলাকা। এ সময় সিয়াম নামের এক যুবক নিহত হন।